মণ্ডপের যেটুকু চওড়া হওয়ার ছিল সেই চওড়াটা কিন্তু মণ্ডপের এই মুহূর্তে আয়ত্তে চলে এসছে। এখন খালি আগে ডিজাইনটা তুলতে হবে, মাটির ডিজাইনটা তুলতে হবে, ওতে ডাইস করতে হবে, ডাইসের পরে ফাইবারের মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। আচ্ছা, একটা কিন্তু যে সাজ সেটা কিন্তু এই মুহূর্তে এখানে প্রস্তুত হয়ে গেছে। এমন একটা মণ্ডপ যেটা সম্পূর্ণ ধাপ কাটা সিঁড়ির মতো এবং গোলাকৃতি হতে চলেছে। এখন খালি উচ্চতা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পার্ট থেকে তো বুঝেই গেছো, আজ কিন্তু আবারও একবার চলে আসলাম কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের আপডেট তোমাদের সামনে তুলে ধরতে। তো এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের যে ঠিক পুজো প্রাঙ্গণ ঠিক সেইখানে, এবং ভেতরে তোমরা দেখতে পাবে যে কাজ কিন্তু চলছে জোর কদমে। তো সমস্ত তথ্যের সাথে দেখাবো আজকের ভিডিওটা, তো শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বং পিয়ুষ। তো এই সামনে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড় যেটাকে বলে, এবং এই পাশে চলে গেছে হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। তোমরা যেদিক থেকে রেল মানে ট্রেনের মাধ্যমে আসলে যেদিক থেকে আসবে, এবং এই পাশে চলে গেছে হচ্ছে সেন্ট্রাল পার্ক, বা তোমরা যদি বাই রোড আসো বুদ্ধ পার্ক হয়ে 2 হুইলার আর 4 হুইলার নিয়ে, তাহলে তোমরা এপাশ থেকে এসে কিন্তু এই যে পুজো মণ্ডপ সেটা কিন্তু দর্শন করবে। তো চলো এবার আমরা প্রবেশ করে যাচ্ছি একদম যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক সেই ভেতরে। মানে এখন তো গেট দিয়ে রাখা রয়েছে, অর্থাৎ যাতে যে কেউ ভেতরে প্রবেশ না করে যেতে পারে। তো চলো আমরা এখন একদম ভেতরে প্রবেশ করে যাই। আর ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু যে প্রস্তুতি পর্ব সেটা চলছে জোর কদমে এই মুহূর্তে। দেখতে পাচ্ছ এর আগের আপডেটে যেমন তোমাদেরকে দেখিয়েছি বাঁশের কাজটা মোটামুটি হয়েছিল, এমনকি মানে এরকম জায়গায় দাঁড়িয়ে তাঁবু যে মানে মূল যে স্থানটি তার যে তাঁবু বাঁধার কাজ সেটা এখান থেকে ডাইরেক্ট দেখা যাচ্ছিল। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ সেটাও কিন্তু বাঁশের আড়ালে কিন্তু পড়ে গেছে, অর্থাৎ বুঝতে পারছো মণ্ডপের যে উচ্চতা সেটা কিন্তু অনেকাংশেই কিন্তু বাড়ানো হচ্ছে বাঁশের সাহায্যে। যিনি শিল্পী রয়েছেন আমাদের উইলিয়াম দা, তিনি কিন্তু বলেই দিয়েছেন এই বছর কিন্তু উচ্চতা প্রত্যেকবারের তুলনায় একটু কিন্তু বাড়তে চলেছে। চওড়া এবং উচ্চতা দুটোই কিন্তু বেড়েছে। যেমনটা দেখতে পাচ্ছ চওড়া তো অনেকটাই বেড়েছে, সেটা তোমরা দেখে বুঝতে পারছো, এবং উচ্চতাও কিন্তু অনেকটাই কিন্তু বাড়ানো হয়েছে। এবং সেই উচ্চতা বাড়ানোর কাজই কিন্তু এই মুহূর্তে এই শিল্পীরা কিন্তু করে চলছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের সাহায্যে কিন্তু আমরা এই মায়ানমারের সিনবিউম প্যাগোডা দুর্গোৎসবে আমরা কল্যাণী আইটিআইতে দেখতে চলেছি। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ শিল্পীরা কিন্তু যে বাঁশ বাঁধার কাজ সেটা কিন্তু ওপরে একদম করে চলছেন। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অজস্র কিন্তু বাঁশ আবারও কিন্তু নতুন করে আনা হয়েছে, একদম যে কাঁচা কাঁচা বাঁশ সেগুলো কিন্তু আনা হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ ওইদিকে রয়েছে। আর এবার যদি আমরা একটু প্রবেশ করে যাই মূল পুজো মণ্ডপের দিকে, তাহলে তোমরা দেখতে পাবে কীভাবে কাজ চলছে জোর কদমে। যেমনটা দেখতে পাচ্ছ শিল্পীরা এই মুহূর্তে কিন্তু যে মাপঝোপের কাজ সেটা কিন্তু করছেন, মানে প্রতিনিয়ত একটি করে বাঁশ বাজছে এবং চারিদিকে যে মাপের কাজ মানে মাপ মিলিয়ে কিন্তু টোটালটা কিন্তু তারা করে চলছেন। আর এই মুহূর্তে আমরা প্রবেশ করে যাচ্ছি একদম মূল পুজো প্রাঙ্গণ, যেখানে আমরা মাতৃ প্রতিমা দর্শন করে থাকি। তো এইবার আমরা মণ্ডপে প্রবেশ করব, তবে মণ্ডপে প্রবেশ করার আগে যদি তোমাদেরকে একটু আইটিআই স্মৃতিচারণ করে দিই তাহলে কীরকম হয়। দেখো 2025-এ কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, একটি হোয়াইট টেম্পল। কিন্তু 2024-এ হয়েছিল ব্যাংককের অরুণ মন্দির, সেটাও কিন্তু ধামাকা দিয়েছে। তার আগের বছর অর্থাৎ 2023-এ ছিল গ্র্যান্ড লিসবোয়া ক্যাসেল, কিন্তু হয়েছিল কল্যাণীর এই মাটিতে। তার আগে 2022-এ হয়েছিল আমাদের কল্যাণী আইটিআইতে মালয়েশিয়ার টুইন টাওয়ার। তো বলা যায় এই টুইন টাওয়ার থেকেই কিন্তু কল্যাণীর একটা নতুন জার্নি। তবে আমি কল্যাণীবাসী হয়ে বলছি, কল্যাণী কিন্তু এই 2022 থেকে নয়, মোটামুটি কল্যাণী একদম আমার জন্মের পর থেকে, আমি যখন থেকে আর কি একটু বড় হয়েছি, পুজো দেখা শুরু করেছি ওই 2010-12 সাল থেকেই কিন্তু এই কল্যাণীতে কিন্তু আমি প্রত্যেক বছর আসি কল্যাণী দুর্গোৎসব দেখতে। তো এখন অনেকেই হয়তো মানে বলা যায় 2000 ওই সময় থেকে, মানে 2010-15 থেকে এই 2022 পর্যন্ত, মানে 2021 পর্যন্ত হয়তো এই মানে কলকাতা থেকে কেউ আসতো না, তবে লোকালের সবাই বা কলকাতার এই পাশে যারা রয়েছে প্রত্যেকে কিন্তু কল্যাণী আইটিআই আসতো আইটিআইয়ের এই দুর্গোৎসব দেখতে। তবে 2022-এ কলকাতাকে টেক্কা দিয়েছে কল্যাণী 2022-এ, তারপর প্রতিনিয়ত 22, 23, 24 পর্যন্ত কিন্তু কলকাতাকে প্রতিনিয়ত টক্কর দিয়ে গেছে। এবং টক্কর দিতে দিতে বলা যায় যে পশ্চিমবঙ্গর গণ্ডি
পার করে পুরো ভারতবর্ষে কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাব তার বিস্তার ছড়িয়েছে। 2025 এই বছর তাদের যে আকর্ষণ রয়েছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, আশা করে যে এইটা যদি হয়ে যায়, মানে এইটাও যখন একটা সাধারণের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছ ইতিমধ্যে, পরে যখন মণ্ডপটি সম্পূর্ণ হবে আরও আলোড়ন ফেলতে চলেছে। সেই সময় বলা যায় যে এই মণ্ডপ কিন্তু মানে এই কল্যাণী আইটিআই এবং লুমিনাস ক্লাব কিন্তু কলকাতা পশ্চিমবঙ্গ তো কোনো ব্যাপার না আইটিআই এর কাছে। আইটিআই কিন্তু সরাসরি আমাদের দেশের গণ্ডি পার করে বিদেশের মাটিতেও কিন্তু ইতিমধ্যে অনেকেই মানে অনেক দর্শনার্থী বিদেশ থেকেও কিন্তু এসছেন এই কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের পুজো দেখতে। এবং এই বছরের পর অর্থাৎ 2025-এর যে পুজো এটা যখন চলে আসবে তখন এইটুকু শিওর পুরো পৃথিবীব্যাপী কিন্তু কল্যাণী আইটিআইয়ের একটি নাম হবে। আর প্রত্যেক বছর আইটিআই এক একটি দেশের এক একটি ঐতিহ্য বা এক একটি আকর্ষণ সেটা কিন্তু আমাদের কল্যাণীর বুকে তুলে ধরে, যার জন্য কল্যাণী কিন্তু এখন আগে সকলে মানে প্রত্যেক বছর আগে আমি মোটামুটি 2020-র আগের কথা বলছি, তাহলে তোমরা দেখবে মোটামুটি সবাই এই সাইড থেকে মানে কল্যাণী বলো বা রানাঘাট, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ থেকে সবাই কলকাতা যেত দুর্গোৎসব দেখতে। এখন উল্টো কলকাতা থেকে কল্যাণীতে আসে, বুঝতে পারছো তো কল্যাণীর ঠিক আপগ্রেড কতটা হয়েছে। তো যাই হোক, আমি একজন কল্যাণীবাসী হয়েই এমন নয় যে কল্যাণীর সুনাম করছি, কল্যাণীর কিন্তু এটা বাস্তব যে কল্যাণী কিন্তু এখন ধামাকা দিয়ে কিন্তু পুজোয় টক্কর দেয় অন্যান্য সমস্ত পুজোকে, মানে পুজোর যে প্রাঙ্গণগুলি রয়েছে প্রত্যেকটা প্রাঙ্গণকে। তো যাই হোক, চলো এবার আমরা একটু মণ্ডপের ভেতরে প্রবেশ করে যাচ্ছি সরাসরি। এই মুহূর্তে ধীরে ধীরে প্রবেশ করছি, আর প্রবেশের সাথে সাথে দেখতেও পাচ্ছ দেখো বাঁশ কিন্তু একদম পাকাপোক্তভাবে কিন্তু বাঁধা হয়ে গেছে বাঁশগুলি, এবং এই বাঁশগুলির সাহায্যে কিন্তু পুরো যে মণ্ডপের যে একদম আপার পোর্শন সেটা কিন্তু আস্তে আস্তে ক্রিয়েট করা হচ্ছে। আর এই মুহূর্তে মাঝখানে কিন্তু বলা যায় যে একটা ডিভাইডার দেওয়া রয়েছে, যার ফলে কিন্তু মানে মাঝখান দিয়ে একটা কিন্তু পার্টিশন টাইপ দেওয়া রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছি দাদারা কাজ করছেন, এবং এই পাশটা যদি তোমাদেরকে একটু বিশ্লেষণ করে দেখাই তাহলে দেখতে পারবে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু যে বাঁশের কাজ সেটা কিন্তু হয়ে গেছে। মানে বাঁশটা ওখান থেকে শুরু করে ওইখান থেকে শুরু হয়েছে, ওইখান থেকে শুরু করে এই অবধি কিন্তু বাঁশের যে স্ট্রাকচার সেটা কিন্তু হয়ে আসছে এই সাইড দিয়ে যে গোল যে রাউন্ড সেটা ক্রিয়েটের জন্য। আর সেম অ্যাজ এখানেও দেখতে পাচ্ছ এই অবধি কিন্তু বাঁশের স্ট্রাকচার রয়েছে, মানে গোল রাউন্ড যে শেপ তার জন্য বাঁশের স্ট্রাকচার এইখান থেকে শুরু করে এইটা মানে এইখান থেকে টোটালটা কিন্তু এইভাবে কিন্তু ঘুরে রয়েছে। আর ভেতরে দেখতে পাচ্ছি যে প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। তো চলো গিয়ে দেখিনি ওখানে দাদারা কি করছেন। কিন্তু তাঁবুর যে বিছানোর কাজ সেটা কিন্তু হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে কিন্তু আপডেটের সাহায্যে কিন্তু দেখিয়েছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে বেশ কিন্তু কাজ চলছে। ইনফ্যাক্ট এই পাশটা দেখো এই দুটো জায়গায় কিন্তু তাঁবু দিয়ে হয়ে গেছে আটকানো, মানে তাঁবু দিয়ে ঘিরে দিয়েছে। আর এই পাশে কিন্তু শিল্পীটা দেখতে পাচ্ছি দেখো মাটি দিয়ে একটা কাজ করছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুজন শিল্পী তারা কিন্তু এই মুহূর্তে যে মাটির সাহায্যে কিছু একটা করার চেষ্টা করছেন। এটা কি হচ্ছে? মাটি দিয়ে কিন্তু তারা সাজ তৈরি করছেন এই মুহূর্তে, যেমনটা আর কি ওইখানে হয়েছে একটা সেরকম। তো ওখানে দেখতে পাচ্ছ মডেল কিন্তু একটা সাজ ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে, ঠিক সেই সাজে কিন্তু তারা কিন্তু এখানে মাটির সাহায্যে কিন্তু প্রস্তুত করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে তারা মাটি এনে সেটা দিয়ে কিন্তু এইভাবে কিন্তু মাটি দিয়ে একটা জায়গা বিছিয়ে নিয়েছে। আমরা ওইখানটা দেখো অনেকটা কিন্তু বিছিয়ে নিয়েছেন, এবং এরপর এর ওপর কিন্তু মানে আঁকিঝুঁকি করে কিন্তু তাদের যে প্রয়োজনীয় যে সাজ সেটা কিন্তু তারা বানাতে চলেছেন। এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু যে সাজ সেটা কিন্তু এই মুহূর্তে এখানে প্রস্তুত হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো কিন্তু যে আকৃতি সেটা কিন্তু হয়ে গেছে, এবং এগুলোই কিন্তু যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু আরও বেশি সাজিয়ে তুলতে চলেছে। এবং ওখানে দেখতে পাচ্ছি দেখো দুজন শিল্পী, যেটা তোমাদেরকে একটু আগেই দেখালাম যে মাটি দিয়ে কিন্তু যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু করে চলছে। অর্থাৎ এই মাটি দিয়েই কিন্তু এই মাটি কেটেই কিন্তু এই যে সাজগুলো আছে এর কিন্তু যে অরিজিনাল শেপ সেটা কিন্তু আনা হবে। এবং দেখতে পাচ্ছ এখানে যত্র কিন্তু মানে এই যে টোটাল যে প্লাইয়ের যে জায়গাটা বিছানো রয়েছে এই টোটালটায় কিন্তু এভাবেই কিন্তু তারা এই মাটি বিছিয়ে কিন্তু যে এই সাজের যে কাজ সেটা কিন্তু তারা এখানে করতে চলেছেন। এবং যেহেতু বর্ষাকাল চলেই আসলো প্রায়, সেই জন্য এই পাশটা কিন্তু মানে এখানে যেহেতু মাটির কাজ হবে সেই জন্য এই পাশটা এবং এই দুই পাশে কিন্তু তারা এই মুহূর্তে একটি তাঁবু কিন্তু তারা বিছিয়ে নিয়েছে। এবার যদি একটু চলে যায় ওই পাশটায় তাহলে তোমাদেরকে দেখাতে পারবো ওইখানে কিন্তু কাঠের বাটামের যে কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে, যেটা যেমন কি আগের দিনও আমি তোমাদেরকে দেখিয়েছি গত আপডেটে।
যেখানে কিন্তু তারা প্রতিনিয়ত কিন্তু যে কাঠের বাটাম কাজ সেটা কিন্তু করে চলছে। আর এই মুহূর্তে যদি তোমাদেরকে দেখাই, তখন দেখো প্রথমে দেখিয়েছিলাম ওই জায়গাটায় তারা এই বাঁশ বাঁধার কাজ করেছিল। এই মুহূর্তে কিন্তু টোটালটা কিন্তু বাঁশ বাঁধা কিন্তু হয়ে গেছে, এবং এই পাশে শিল্পীরা কিন্তু এই বাঁশ বেঁধে বেঁধে এই যে টোটাল যেটা রাউন্ড শেপ সেটা কিন্তু এই মুহূর্তে নিয়ে আসছে। কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কাদামাটি ফাইবারের কাজ শুরু হয়ে গেছে। তা ফাইবার কাস্টিংয়ের কাজ কবে থেকে শুরু হবে, মানে জমাট বাঁধানোর কাজটা? আগে ডিজাইনটা তুলতে হবে, মাটির ডিজাইনটা তুলতে হবে, ওতে ডাইস করতে হবে, ডাইসের পরে ফাইবারের। আচ্ছা, ফাইবারের কাজটা করা হবে। আর এই প্যান্ডেলের বাটামের কাজ কবে থেকে সেট করা হবে? এটা এখনো দেরি আছে, এক মাস এখনো 1 মাস লাগবে। আর এই প্যান্ডেলে যে উচ্চতাটা বাড়ানো হচ্ছে, এটা কি এখনো সময় লাগবে অনেক, নাকি এই পর্যন্ত উচ্চতা হবে? এখন অনেক বাড়বে তো উচ্চতা? হ্যাঁ, আরো অনেক বাড়বে। তোমার 3 ভাগের 1 ভাগ সব হয়েছে। 3 ভাগের 1 ভাগ হয়েছে। আর অনেকের ধারণা হয়ে গেছে এবছর প্যান্ডেলটাও একটু ছোট হচ্ছে, এটা কি ভুল ধারণা, তাই তো? সম্পূর্ণ ভুল ধারণা। সম্পূর্ণ ভুল ধারণা না, এবারও বড়ই হচ্ছে, বরঞ্চ হাইটও বেশি হবে। হাইটও বেশি হবে। আচ্ছা, মানে আগের বছর তো এবছর আরো সুন্দর চমক দেখবো আমরা? অবশ্যই। আচ্ছা, আর আর এবছর আমরা কি মাতৃ প্রতিমার কোনো কিছু জানেন আপনি, যে মানে আগের বছরের থেকে এবছর আরো সুন্দর করার কেমন ভাবনা? যেরকম হয়েছিল তার থেকে এবারে আরো মাতৃ প্রতিমার ভালো হবে, এবং সেরকম গোল্ড থেকে যে গোল্ড দেয় তার এবারে অন্যবার থেকে আরো বেশি দেবে। আচ্ছা, এবছর তার মানে সোনার চমক থাকবে? অবশ্যই। আচ্ছা, আর প্রতি বছর আমরা দেখি সোনার চমক হলো যারা সেঙ্গো গোল্ড দেয় তারা আবার নিয়ে যায় এটি নাকি? হ্যাঁ, ওরা প্রশাসন থেকে পাহাড়ে রাখে, তারপরে যখন বিসর্জন হয় তার আগেই নিয়ে যায়। আর একটি বিষয়, প্যান্ডেল কি হলো ওই দশমীর পরের দিন থেকেই খোলা হবে? মহলার থেকে না না, প্যান্ডেল খোলার কাজটা অনেকে চলে আসে, তো অনেকে পুজো শেষ হওয়ার পরেও চলে আসে প্যান্ডেলে। ওটা কি হলো প্যান্ডেল? হ্যাঁ, বিজয় দশমীর পরেই তো প্যান্ডেল খোলা শুরু হয়ে যায়, কারণ এই প্যান্ডেল তো আবার অন্য জায়গা করতে হয় তো। আচ্ছা, এই প্যান্ডেল অন্য জায়গায় এবছরও রয়েছে? অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, তাহলে ধন্যবাদ আঙ্কেল, অনেক কিছু জানা গেল আজকে। এই মুহূর্তে তোমাদেরকে এদিকে নিয়ে আসলাম, আর এখানে এসে তোমরা দেখতে পাবে, দেখো এখানে কিন্তু টোটালটাই কিন্তু কাকারা দেখছো যে কাঠের বাটামের যে কাজ সেটা কিন্তু প্রতিনিয়ত করে চলছেন। এপাশে কিন্তু আরও কিন্তু বেশ কিছু কাঠের বাটামের যে স্ট্রাকচার সেটা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হয়ে গেছে। যেমনটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু কাঠের যে বাটাম, সামনে একটু আমাদেরকে এগিয়ে নিয়ে যাই, দেখতে পাচ্ছ কাঠের বাটাম কিন্তু এখানে কিন্তু প্রস্তুত। ঠিক মন্দিরের আকার যেরকম সেইভাবে কিন্তু টোটাল শেপটা কিন্তু করা হয়েছে। এখানেও কিন্তু আমরা সেম অ্যাজ কিন্তু দেখতে পাচ্ছি কাঠের বাটামের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে অনেকটাই। কিন্তু যে কাঠের বাটামের কাজ তারা কিন্তু একসাথে সব দিকের কাজে কিন্তু সমান তালে কিন্তু এগিয়ে নিয়ে চলছেন। এদিকে কিছু শিল্পী রয়েছেন যারা এই কাঠের বাটামের কাজ করছেন, এদিকে কিছু শিল্পী রয়েছেন যারা মাটির ওখানে সাজ তৈরির কাজ করছেন, আবার কিছু শিল্পী রয়েছে যারা দেখো বাঁশ বেঁধে মণ্ডপের উচ্চতা এবং চওড়া বৃদ্ধিতে কিন্তু তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখানে কিন্তু শিল্পীরা বাঁশ বাঁধার কাজ সেটা কিন্তু প্রতিনিয়ত করে চলছে। আর এই পাশে দেখতে পাচ্ছ তাঁবুর ওপরও কিন্তু বাঁশ বাঁধার কাজ সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, এবং এই মুহূর্তে কিন্তু তারা যে বাঁশের যে স্ট্রাকচার, একদম মেইন যে বাঁশের স্ট্রাকচার মণ্ডপের উচ্চতা বৃদ্ধির জন্য সেটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু বাড়িয়ে চলছে। দেখতে পাচ্ছ এই ধাপগুলো না এই সাইড দিয়ে না ভালো বোঝা যায়, ব্যাক সাইড দিয়ে যদি তোমরা দেখো একটা পুরো সিঁড়ির মতো কিন্তু ধাপ কাটা রয়েছে। তার পরবর্তী যে আরও যে ধাপগুলো হচ্ছে সেগুলো কিন্তু এই মুহূর্তে শিল্পীরা কিন্তু প্রতিনিয়ত করে চলছেন। দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই পাশটাতে এক জায়গায় আমি দেখতে পাচ্ছি একজন শিল্পী রয়েছেন, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন শিল্পী একসাথে এক জায়গায় কিন্তু তারা কাজ করছে। এরকম কিন্তু আরও বিক্ষিপ্তভাবে মানে আরও ভেতর দিকে ওই পাশে আরও নানান দিকে কিন্তু 4-5 জায়গায় কিন্তু এভাবে তারা কাজ করে চলছেন। তো তোমরা বুঝতেই পারছো একদিনে মানে একসাথে কতজন শিল্পী কিন্তু এই মণ্ডপ প্রস্তুতিতে কাজে লেগে রয়েছেন। তো এই মুহূর্তে তোমরা একটু দেখতে পাবে, যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখো যে এইখানে যে মণ্ডপ প্রস্তুতির কাজ তার সামনে যখন আগেরবার এসেছিলাম তখন কিন্তু এই বাঁশগুলো অল্প অল্প ছিল, এবং এই পাশে কিন্তু এই নতুন যে কাঁচা বাঁশগুলো ছিল সেগুলো ছিল না। মানে এখন যেগুলো আর কি রয়েছে সেগুলো কিন্তু আগের ভিডিওতে কিন্তু তোমরা দেখোনি। তো তার মানে বুঝতে পারছো আরও নতুন করে কিন্তু বাঁশ আনা হয়েছে, এবং সামনেও এই মুহূর্তে দেখতে পাচ্ছ দেখো একটি কিন্তু যে লাইট সেটা কিন্তু ইনস্টল করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো রাতের অন্ধকারেও কিন্তু কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের যে প্রস্তুতি যেটা চলছে জোর কদমে। দেখতে পাচ্ছ একদম সামনে দিয়েও মানে মণ্ডপটা এমন একটা মণ্ডপ যেটা সম্পূর্ণ ধাপ কাটা সিঁড়ির মতো এবং গোলাকৃতি হতে চলেছে। সাইড দিয়ে তোমরা দেখতে পাচ্ছ
সাইডেও কিন্তু ধাপ কাটাগুলো রয়েছে, সেই সাইডের ধাপ কাটাটা তোমরা যদি এখানেও বুঝতে না পারো, তোমাদেরকে যখন ব্যাক সাইড থেকে দেখাবো তখন আরও ভালো বুঝতে পারবে। সামনে থেকেও কিন্তু দেখো যে একদম সামনে প্রথম মানে এই গেটের ওপর থেকে কিন্তু ধাপ কাটার মতো কিন্তু করে কিন্তু এর যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু চলছে জোর কদমে। এবং এই মণ্ডপের বৈশিষ্ট্য যেটা রয়েছে, মণ্ডপটি কিন্তু সম্পূর্ণ গোলাকার এবং সাদা রঙের কিন্তু হতে চলেছে। অর্থাৎ এর ওপর বুঝতেই পারছো সাদা রঙের মণ্ডপ, তার উপর আলোকসজ্জায় তো মানে একটা আলাদাই খেলা হতে চলেছে, যার ফলে মণ্ডপটি দিনের বেলা একরকম এবং রাতের বেলা কিন্তু অন্য রকম রূপে কিন্তু আমাদের সকলের সামনে কিন্তু সেজে উঠতে চলেছে। এই মুহূর্তে আমরা ধীরে ধীরে একটু ভেতরে প্রবেশ করে যাই। আর ভেতরে প্রবেশ করার সময় তোমরা দেখতে পাবে, দেখো চারিদিকে তো বাস ছড়ানো ছিটানো রয়েছেই, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিল্পীরাও কিন্তু তারা কাজে লেগে রয়েছেন মণ্ডপের যে উচ্চতা বৃদ্ধি এবং সেটার কাজে। এবং চওড়া কিন্তু হয়ে গেছে, মণ্ডপের যেটুকু চওড়া হওয়ার ছিল সেই চওড়াটা কিন্তু মণ্ডপের এই মুহূর্তে আয়ত্তে চলে এসছে। এখন খালি উচ্চতা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। দেখতে পাচ্ছ ভেতরে যদি আমরা প্রবেশ করে যাই তাহলে দেখো এখানে বাঁশের যে কাজ, একদম বাঁশের যে ফাইনাল স্ট্রাকচার, মানে নিচের দিকে কিন্তু অলমোস্ট দেখো এখানে তোমাদেরকে দেখাই, দেখো ধাপ কাটা যেটা বলছিলাম, দেখো ধাপগুলো আশা করি তোমরা বুঝতে পারছো এখান দিয়ে। আর অলমোস্ট দেখো একটা বাঁশ, দুটো বাঁশ, তিনটে বাঁশ, চারটে বাঁশের মতো কিন্তু উচ্চতা কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। মানে অলমোস্ট বলা যায় এই মণ্ডপটি এই মুহূর্তে 40 থেকে 45 ফুট উচ্চতায় কিন্তু চলে এসছে। এবং আরও কিন্তু এটা 40 থেকে 45-এ যদি হয়, আমরা ধরে নিলাম 50 ফুটে চলে এসছে। কিন্তু এই বছরের মণ্ডপ কিন্তু মোটামুটি 170 ফুটের কাছাকাছি উচ্চতা নিয়ে নেবে। তো সেখানে বুঝতেই পারছো মণ্ডপটি ঠিক কতটা লম্বা আকারে হতে চলেছে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে এই মুহূর্তে তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই, এইখানে এই বছর 2025-এ কল্যাণী আইটাইম ও লুমিনাস ক্লাবের যে মাতৃ প্রতিমাটি হতে চলেছে সেটি কিন্তু অন্যান্য বারের তুলনায় কিন্তু আকারে বেশ কিছুটা বাড়তে চলেছে। সেই সাথে মায়ের যে স্বর্ণালঙ্কার সেটারও কিন্তু পরিমাণ এই বছর কিন্তু বেশ কিছুটা বাড়তে চলেছে। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে মাটির যে কাজ সেটা তোমাদেরকে তো একটু আগে দেখালাম যে দাদারা করছেন। এই ডাইস তৈরির জন্য যে মাটির কাজ সেটা কিন্তু তারা করে চলছেন। ঠিক এই রকম যে ডাইস সেগুলো কিন্তু এখানে কিন্তু ক্রিয়েট করা হবে। আর এই পোর্শনে কিন্তু আমরা মাতৃ প্রতিমা দর্শন করে থাকি। এবং এইখান দিয়ে যখন তোমরা প্রবেশ করবে, এই হলো প্রবেশ পথ, প্রবেশ করে এখান দিয়ে মাতৃ প্রতিমা দর্শন করে বাঁদিকে একটি এবং এই ডান দিকে কিন্তু একটি এক্সিটের ব্যবস্থা করা হয়ে থাকে। এবং এই পাশটায় কিন্তু একটি ছোট্ট করে কিন্তু মেলা বসে থাকে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে মাটির যে কাজ সেটা চলছে। আর মাতৃ প্রতিমাতে এই বছর 2025-এর যে মণ্ডপটি রয়েছে, 2025-এ কল্যাণী আইটাইম ও লুমিনাস ক্লাবের যে প্রস্তুতি সেটা হলো মায়ানমারের সিনবিউম প্যাগোডা। এবং এই বছর মায়ানমারের সিনবিউম প্যাগোডায় আমরা দেখতে চলেছি মাতৃ প্রতিমার স্বর্ণালঙ্কার, সেটাও কিন্তু অন্যান্য বারের তুলনায় আকারে এবং পরিমাণে উভয় দিকেই কিন্তু বেশি। সো আজকের ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে কিন্তু বেল নোটিফিকেশানটা অল করে দিও, তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা সেই নোটিফিকেশান দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে চলে আসতে পারবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আসতে হবে কল্যাণীতে, কল্যাণীর এই দুর্গোৎসব দেখতে। টাটা।